নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে কোন বিষয় নিয়ে আলোচনা করছি থাম্বনেল দেখে আশা করছি মোটামুটি বুঝতে পেরেছেন, এবং এই বিষয়বস্তুর উপর লাস্ট একটি ভিডিওতেও কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে কিভাবে আপনারা সেফ থাকতে পারেন, রিটেলারদেরকে বলেছিলাম। কিন্তু এখানে দেখা গেছে অনেক ক্ষেত্রে ভিডিওটি বানানোর পরই দেখতে পেলাম যে অনেক ক্ষেত্রে সরষেতেই ভূত লুকিয়ে আছে, সেই জন্য ভূত তাড়ানোর কোনো ব্যবস্থা সঠিকভাবে নেওয়া যাচ্ছে না। সুতরাং আজকের এই ভিডিওটি রিটেলার এবং ডিস্ট্রিবিউটার দুজনের জন্যই। রিটেলার তাদের জন্য যে সমস্ত রিটেলাররা জেনুইনভাবে কাজ করছেন, আর বিশেষ করে ডিস্ট্রিবিউটারদের জন্য যারা মার্কেটে ঘুরে ঘুরে রিটেলার বানাচ্ছেন বা নিজের অফিসে বসেই রিটেলার বানানোর চেষ্টা করছেন তাদের জন্য। কারণ রিটেলারদের জন্য তো সমস্যা তৈরি হয়, সেটা অনেকাংশে সবাই জানে। কিন্তু এই মুহূর্তে ডিস্ট্রিবিউটারদের জন্য বড় ধরনের সমস্যা কিন্তু তৈরি হতে যাচ্ছে। কারণ দেখতে পাবেন লাস্ট এক বছরে বেশিরভাগ কোম্পানি বিভিন্ন ডিস্ট্রিবিউটারকে দিয়ে আবার একটা এগ্রিমেন্ট করিয়েছেন, মানে ডিজিটাল এগ্রিমেন্ট করিয়েছেন। আমরা সেটা কেউই ভালোভাবে পড়িনি বা পড়ার চেষ্টাও করিনি যে এর মধ্যে কী লেখা আছে। যারা নতুন হয়েছেন তাদের তো পড়ার প্রশ্ন ওঠে না, যারা দ্বিতীয়বার আগেই হয়েছেন, দ্বিতীয়বার সাইন করেছেন, ডিজিটাল সাইন করেছেন, তারাও অনেকে এটা নিয়ে আর দেখেনি। এর মধ্যে কিন্তু পরিষ্কার লেখা আছে যদি কোনো রিটেলার ফ্রড করে তাহলে কিন্তু ডিস্ট্রিবিউটারকেও দায়িত্ব নিতে হবে। বলছে না যে টাকাই দিতে হবে, কিন্তু দায়িত্ব নিতে হবে। তো আমার মনে হয় সেটা সমপরিমাণই যন্ত্রণা, যতটা যন্ত্রণা না কোম্পানি এখানে প্রত্যেকদিন পোহাচ্ছে। প্রথমে রিটেলারদের কথা বলি। রিটেলারদের জন্য আমি আগেও বলেছিলাম, তবু আজকের ভিডিওতে রিটেলারদের জন্য আবার কিছু কথা বলে রাখি যাতে করে রিটেলারদের মনে থাকে। বিশেষ করে যদি কেউ এই ভিডিও প্রথমবার দেখে আমাদের চ্যানেলে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইবও করেনি, জাস্ট প্রথমবার ভিডিওর টাইটেল দেখে বা ট্যাক্স দেখে ভিডিওটি দেখতে এসছে, তাদের জন্য অনেকটা কার্যকরী হবে। কারণ প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে, প্রতি বছরে নতুন কিছু রিটেলার মার্কেটে তৈরি হচ্ছেন, যারা নতুন করে ডিজিটাল ওয়ার্ক শুরু করেছেন। এর মধ্যে টাকা তোলা, টাকা জমা করা, মিনি স্টেটমেন্ট দেখা, এটা একটা খুব ইন্টারেস্টিং বা লোভনীয় একটা বস্তু। পয়সা কম হতে পারে কিন্তু জিনিসটা খুব দারুণ, যে একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের মাধ্যমে কাস্টমারের সামান্য ডেটা, আধার নাম্বার দিয়ে কাস্টমার ব্যালেন্স ইনকোয়ারি করা যেতে পারে, মিনি স্টেটমেন্ট দেখা যেতে পারে, যদিও মিনি স্টেটমেন্টে একটা কমিশনও পাওয়া যায়। আবার তার টাকা উইথড্রলও করা যেতে পারে, যেটা করলে কিছু কমিশন পাওয়া যায় এক্সট্রা, তো অনেক কাস্টমার দেয় আবার দোকানদারকে। তো তাদের জন্য এই ভিডিওতে প্রথম অংশে বলে রাখি যে দয়া করে অপরিচিত কোনো লোককে কখনো ক্যাশ উইথড্রল করে দেবেন না ইপিএস এর মাধ্যমে। অপরিচিত মানে আপনি যে এলাকায় বসবাস করছেন, আশা করি এই এলাকার ম্যাক্সিমাম লোককেই আপনি চেনেন। যদি না চেনে থাকেন তাহলে আধার কার্ডের পেছন, মানে আধার কার্ডের যে অ্যাড্রেসের সাইটটা আছে, সে আধার কার্ডের অ্যাড্রেসের সাইটটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কাস্টমারটা ঠিক একজ্যাক্ট কোন এলাকার। আপনার যদি দেখে মনে হয় যে এই কাস্টমারটাকে ভবিষ্যতে প্রয়োজনে অপ্রয়োজনে আপনি ট্র্যাক করতে পারবেন না, তাহলে দয়া করে কাস্টমারকে বলবেন যে আমি ক্যাশ উইথড্রল করতে পারবো না। এরপরে যদি আপনার মনে হয় না আমি কাস্টমারটাকে ছাড়তে চাই না, তখন কাস্টমারকে আপনি অফার করতে হবে। কারণ এইটা সম্পূর্ণ আপনার পিঠ বাঁচানোর বুদ্ধি। কাস্টমারকে অফার করতে হবে যে আপনার আধার কার্ডের যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলোকে আমি ব্লার রেখে বা কেটে দিয়ে, মানে জেরক্স করে নিন, জেরক্স করে বলুন যে আমি কেটে নেব, আমি আপনার ডাটা সেভ রাখছি না, আমি মাস্ক আধার ব্যবহার করছি, কিন্তু আপনি এই আধার কার্ডের জেরক্সের নিচে সই করে যেতে হবে যে আপনি টাকা আমার কাছ থেকে তুলেছেন। কারণ কি হয় বলি, এরকম প্রচুর ঘটনা ভারতবর্ষে হয়েছে যে দোকানদারের কাছে এসেছে, টাকা তুলেছে, সঙ্গে সঙ্গে ব্যাংকে গেছে এবং চার্জব্যাক লাগিয়ে দিয়েছে। এরকম একটি ঘটনা লাস্ট ভিডিওতে বলেছি, ছোট্ট একটা স্ক্রিনশটও আমি শেয়ার করেছি। ওনার 15,000 টাকা ফেঁসে আছে। উনি এখন আধারের নিচে কাস্টমারের সাইন সহকারে কপি জমা করতে পারছেন না বলে টাকাটি এখনও কিন্তু ফেঁসে আছে। সুতরাং আপনারা যদি না চান যে আপনার টাকা পয়সা এভাবে ফেঁসে থাকুক, তাহলে অবশ্যই একদমই অপরিচিত কোনো ব্যক্তিকে ক্যাশ উইথড্রল দেবেন না। আর দিলে মাস্ক আধারের মধ্যে ওনার ডাটা অবশ্যই সেভ রাখুন। মাস্ক আধার মানে আধারের যে 12 অঙ্কের ডিজিট আছে, প্রথম 8টা ডিজিট কালো কালি দিয়ে মুছে দিন ওনার সামনেই। কাস্টমারকে বলুন যে আপনি এখানে সাইন করুন যে আপনি এত টাকা নিয়েছেন। তারপর অবশ্যই রেজিস্টার খাতা মেনটেন করুন। এবার পরিচিত অপরিচিত যে কোনো মানুষের ক্ষেত্রে রেজিস্টার মেনটেন করা দরকার। কারণ কি হচ্ছে বলি, এবার কোনো ফ্রডের গল্প নয়। এবার দেখা যাচ্ছে যখনই কোনো কাস্টমারকে টাকা তুলতে যাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্টের প্রচুর ঝামেলা হচ্ছে। একই কাস্টমারের 2-3বার আপনি ফিঙ্গারপ্রিন্ট মেরে তারপর টাকাটা উইথড্রল করেছেন। প্রত্যেকটা কোম্পানির এখন রিস্ক থ্রেশহোল্ড ম্যানেজমেন্ট আছে, মানে যারা দেখে যে কোনো রিটেলার থেকে আমাদের রিস্ক ক্রিয়েট হচ্ছে কিনা। যদি এরকম দেখে যে কোনো কাস্টমারের আপনি বারবার আধার পুট করছিলেন, তৃতীয়বার আধার পুট করে টাকা তুলছেন, তো ওদের কাছে আপনাকে সন্দেহজনক মনে হতেই পারে। কারণ লাস্ট 2 বছরে ভারতবর্ষে কয়েক
কোটি টাকা, কয়েকশো কোটি টাকা চার্জব্যাক ফ্রডে চলে গেছে বিভিন্ন কোম্পানি থেকে, যার যন্ত্রণা কিছুটা রিটেলার পেয়েছে, ম্যাক্সিমামটা কিন্তু কোম্পানিরা পেয়েছে। সুতরাং কোম্পানি যদি মনে হয় যে আপনার যে ট্রানজ্যাকশনগুলো সেগুলো সন্দেহজনক, তৎক্ষণাৎ উনি আপনার ওয়ালেটে টাকা এখানে কিন্তু ফ্রিজ করতে পারেন, আর আপনাকে সেটেলমেন্ট নাও দিতে পারেন, আপনার টাকা আটকে নিতে পারেন, যেরকমটা হয়েছে এর আগেও, এখনও সামনে প্রচুর কেস আছে। যদি এরকমটা হয় তখন কোম্পানি আপনাকে ফোন করে বলবে যে দয়া করে আপনি আপনার রেজিস্টার খাতার ফটো পাঠান। আপনি যদি রেজিস্টার খাতার ফটো পাঠাতে না পারেন, মনে রাখবেন আপনার অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ হলো, আপনার টাকা কিন্তু আটকে রইল। কেন আপনি রেজিস্টার খাতা মেনটেন করেন না? 2 বছর ধরে প্রত্যেকটা কোম্পানি, এনপিসিআই, ইউটিউবার সবাই মিলে চেঁচাচ্ছে যে রেজিস্টার খাতা মেনটেন করুন, রেজিস্টার খাতা মেনটেন করুন। কিন্তু আমাদের কিছু ভাইয়েরা আছে যারা নিজেকে তিসমার্খা মনে করে, যারা মনে করে আমার কিছু হবেই না, কিছু হতেই পারে না। বলি, আপনারা যারা ভালো ট্রানজ্যাকশন করেন না, নিজেকে তিসমার্খা মনে করেন, যদি 20,000 টাকা আটকে যায়, আপনার কান্নাকাটি কিন্তু শোনা, মানে আপনার কান্নাকাটি যে কত জায়গায় আপনি করবেন তার কোনো ঠিক ঠিকানা নেই। সুতরাং যদি কান্নাকাটি না করতে হয় তাহলে রেজিস্টার মেনটেন করুন। এই কথাটা টোটালি একটা একদম বকবাস কথা যে আমার কাছে সময় নেই। আপনার কাছে সময় না থাকলে ব্যবসাটা না করাটাই অনেক বেশি সেফ, কারণ আপনার পয়সা নষ্ট হোক সেটা আপনি কীভাবে চাইতে পারেন? আপনার কাছে যেহেতু ট্রানজ্যাকশন করার সময় আছে, আপনার কাছে যেহেতু রোজগার করার সময় আছে, আপনার কাছে যেহেতু কাস্টমার থেকে এক্সট্রা পয়সা নেওয়ার সময় আছে, সেহেতু আপনার কাছে কাস্টমার থেকে রেজিস্টার মেনটেন করে সাইন করে নেওয়ারও সময় থাকতে হবে, নতুবা আপনাকে কিন্তু অদূর ভবিষ্যতে নয়, খুব নিকট ভবিষ্যতে আপনার বিপদে পড়তেই হবে। তারপর চেষ্টা করুন রাউন্ড ফিগারে টাকা তুলতে। এখনও অনেক রিটেলার আছেন, আমি জাস্ট আমার ট্রানজ্যাকশন দেখছিলাম, রয়নেটের অনেকেই আছেন এখনও 50 টাকা এক্সট্রা, 50 টাকা তুলছেন, 10,000, 9,050 টাকা, 8,050 টাকা, 7,050 টাকা, এরকম প্রচুর পরিমাণে দেখা গেছে। জানি না চেষ্টা ওরা মানে খুচরা টাকারও করে কিনা, 1,010 টাকা, 2,020 টাকা এরকম করে কিনা জানি না আমি। তবে মাইক্রো এটিএমে অনেককে এরকম করতে দেখেছি, যারা খুচরা টাকা তুলছেন 1,010 টাকা, 2,020 টাকা। আমি সবার কাছে রিকোয়েস্ট করবো এইগুলো বন্ধ করুন, হয়তো আইডিগুলো আমরা প্যান কার্ডে ব্লক হতে পারে। প্যান কার্ড ব্লক হলে কিন্তু আপনি আর দ্বিতীয়বার আইডি বানাতে পারবেন না এনপিসিআই রেজিস্টার্ড কোনো কোম্পানিতে, মানে এনপিসিআই এর আন্ডারে এইপিএসে কাজ করে এরকম কোনো কোম্পানিতে আইডি বানাতে পারবেন না। আর তো জানেনি, যদি এই মুহূর্তে আইডি বানাতে না পারেন তাহলে বাড়ি অন্য কোনো নামে বানালে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে দুসরা লোকের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তারপর ব্যাংক নিয়ে তো ঝামেলা আছে, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, কারেন্ট অ্যাকাউন্ট হতে হবে, নয়তো টিডিএস কাটবে, এই হবে সেই হবে, বহুত ঝামেলা। সুতরাং আগে থেকে যদি নিজের সেফটি মেনটেন না করতে পারেন তাহলে কিন্তু ব্যবসাটাই কিন্তু পগার পার হয়ে যাবে। আর চেষ্টা করুন 1,000-2,000 টাকার মধ্যে, 1.5 থেকে 2, ম্যাক্সিমাম 2,500 টাকার মধ্যে এরকম অনেক ওয়েব ক্যাম কিনতে পাওয়া যায়, যেগুলো আপনি লাইভ দেখতে পারেন। এমআই এর ক্যামেরা যদি আপনি ব্যবহার করেন, আর সিপি প্লাসের ক্যামেরা আছে যেগুলোতে মেমোরি কার্ডও লাগিয়ে রাখা যায়, আবার অনলাইনেও আপনি যে কোনো জায়গা থেকে বসে দোকানকে দেখতে পারেন। এরকম একটা ক্যামেরা যদি লাগিয়ে রাখেন তাহলে অবশ্যই ক্যাশ উইথড্রল করার পর কাস্টমারকে বলবেন টাকা হাতে নেওয়ার পর একবার ক্যামেরার দিকে তাকান, তো আমি আপনার ফটো তুলে নিয়েছি। এতটুকু বললেই হবে, কাস্টমারের মধ্যে একটা সেই ধরনের অ্যাটলিস্ট লিমিটেড একটা ভয় আসবে যে আমি কখনো চার্জব্যাক লাগাবো না টাকা নেওয়ার পর, কারণ আমি টাকা হাতে নেওয়ার পর আমার ফটো উঠে গেছে বা আমার ফটো সেখানে সেভ রয়েছে। এই জিনিসগুলো অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে, তবে আপনি এই এইপিএসের যে বর্তমান ফ্রডুলার অ্যাক্টিভিটিস চলছে তা থেকে বাঁচতে পারবেন। এটা আমি বলছিলাম রিটেলারদের জন্য। এবার আসছি ডিস্ট্রিবিউটারদের জন্য বলছি, রিকোয়েস্ট হলে সবার কাছে দোকান না এরকম কোনো রিটেলারকে আইডি বানিয়ে দেবেন না। এবার যদি আপনি গিয়ে দেখছেন বাড়িতে বসে কাজ করছে সম্ভ্রান্ত পরিবার, অনেকেই হয় না যে মানে সেট আপ ভালো, কিন্তু দোকান নেই, বাড়িতে বসে কাজ করছে, আপনি ওনাকে দিতে পারেন। এর মানে এই নয় যে বাড়িতে গেলেন একটা টেবিলের উপর ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, একটা মাইক্রো এটিএম নিয়ে বসে আছে বা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে মোবাইল নিয়ে বসে আছে, আপনি দিয়ে দিলেন। চার্জব্যাক খেলে কিন্তু উত্তর আপনাকে দিতে হবে। বরাবর বলা হচ্ছে দোকান নেই এরকম কাউকে আইডি দেবেন না, শুধুমাত্র এইপিএস করবে এরকম কাউকে আইডি দেবেন না, কারণ শুধুমাত্র এইপিএস করবে, ও টার্গেটে শুধু এইপিএস থাকবে, ও টাকা তোলা টার্গেট থাকবে, গল্প শেষ। সেখান থেকে অনেক কিছুই হতে পারে। আমি বলছি না যে শুধু এইপিএস এর ব্যবসা করবে সে ফ্রড করবে, কিন্তু হওয়ার চান্স অনেক বেশি। যাদের দোকানে অন্যান্য ব্যবসা রয়েছে, সিএসির ব্যবসা রয়েছে, বেশিরভাগ সিএসির ক্ষেত্রেই মানুষরা নেওয়ার চেষ্টা বেশি করে, কারণ সিএসিতে যেই প্রোডাক্ট আছে তাতে অনেক সমস্যা। ডিজিপেতে এই সমস্যা সেই সমস্যা, কিছু না কিছু কয়েকদিন পর সমস্যা হতেই থাকে। তো বেশিরভাগ লোক কী করে যে এক্সট্রা একটা আইডি নিয়ে রাখে। তো আপনি সিএসি যাদের আছে তাদেরকে দিতে পারেন, যাদের সাইবার ক্যাফে চালাতো বা চালায় এখনও তাদেরকে দিতে পারেন, যাদের অলরেডি প্যান সেন্টার আছে তাদেরকে দিতে পারেন, জেরক্সের দোকান আছে তাদেরকে দিতে পারেন, বা অন্যান্য ব্যবসা করে রেগুলার অন্যান্য ব্যবসার উপর ডিপেন্ডেবল এরকম যে সমস্ত দোকানদার আছে তাদেরকে আপনি আইডি দিলে আপনার আইডি থেকে, মানে আপনার দ্বারা রিটেল নেটওয়ার্কে
কোনো প্রকার ফ্রড হবে না, এটা আমি মনে করি। কারণ লাস্ট প্রায় এই সেপ্টেম্বর হলে 2 বছর হবে, 1.5 বছর ধরে নিতে পারেন। লাস্ট 18 মাসে আমাদের রয়নেটে 2টো চার্জব্যাক এসছে, তাও 2টো চার্জব্যাককে আমরা রিকভার করতে পেরেছি। এই জন্য কারণ আমরা যাদেরকে দিয়ে অনবোর্ডিং করেছিলাম, যে সমস্ত ডিস্ট্রিবিউটারকে দিয়ে, তারা রিটেলার ভিজিট করে দোকান ভিজিট করে তারপর আইডি দিয়েছিল। এর মধ্যে কি সিংহ বলে দক্ষিণ দিনাজপুরের দিকের একজন রিটেলার 2টো চার্জব্যাক দিয়েছিল আমাদেরকে, 10,000, 10,000, 20,000, আমরা কিন্তু সেগুলো রিকভার করেছিলাম। গত 18 মাসে আমাদের আন্ডারে কোনো প্রকার চার্জব্যাক রয়নেটকে নিতে হয়নি, কিন্তু রয়নেটের নিজস্ব যে স্টাফ দিয়ে ওনারা বিভিন্ন জায়গায় আইডি বানিয়েছেন বা অন্যান্য সুপার হয়তো সেখান থেকে থাকতে পারে, সেই গল্প তো আমরা প্রতিনিয়ত শুনছি, আমি না হয় সেটাকে নাই বাড়িয়ে বললাম। তো সুতরাং ডিস্ট্রিবিউটারদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যখন রিটেল আইডি বানাতে যাচ্ছেন অবশ্যই মার্কেট ভিজিট করে রিটেল আইডি বানান। এই যে ঘরে বসে রোজগার সিস্টেমটা বন্ধ করে দিন, কারণ ঘরে বসে রোজগার সিস্টেমটা তো ভালো, তাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু ঘরে বসে 2 টাকা রোজগার করলেন আর যদি দিতে হচ্ছে 20,000 টাকা, তখন কি করবেন? কারণ কোম্পানিরা অতিষ্ঠ হয়ে এখন এগ্রিমেন্ট করানো শুরু করে দিয়েছে ডিস্ট্রিবিউটারকে দিয়ে, যে ভাই তোমার আন্ডারে কোনো রিটেলার যদি চার্জব্যাক নিয়ে আসে তাহলে সেই চার্জব্যাকের দায়িত্ব কিন্তু তোমাকে নিতে হবে। সুতরাং এই ধরনের সমস্যা এড়াতে অবশ্যই এরকম দোকানকেই দিন যে সমস্ত দোকানদার অন্যান্য ব্যবসা নিয়েও ব্যস্ত আছে এবং উনি ABS করতেও আগ্রহী আছেন। এছাড়া দেখে নিন রেজিস্টার খাতা যদি পুরানো কোনো রিটেলারকে দেন, তার রেজিস্টার খাতা মেনটেন করে কিনা। যখন আইডি বানাবেন অ্যাটলিস্ট রয়নেটে বানালে তো রেজিস্ট্রেশন ধরাই পড়ে, কারণ এখানে প্যান কার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে রয়নেট বলে দেয় যে এই রিটেলারটা অলরেডি অন্যান্য কোম্পানিতে ঘাপলা করে এসছে বা চার্জব্যাক খাইয়ে এসছে, আপনি বানাবেন না। সুতরাং আপনি কোনো ভালো কোম্পানি নির্বাচন করুন যেখানে আপনি বুঝতে পারবেন যে আপনি যার বানাচ্ছেন, আপনি প্রথমে ফ্যাচ করে নিলেন তার সমস্ত ডিটেলস, যে সে চোর কিনা, বাটপার কিনা, তার দোকান টোকান আছে কিনা সব কিছু, কিন্তু সে ইন্টারনালি কিছু করছে কিনা কীভাবে বুঝবেন? তার জন্য আপনাকে ভালো কোম্পানি চুজ করতে হবে, যাতে করে কোম্পানি থেকে রেজিস্ট্রেশন থেকে আপনাকে রিপ্লাই করে যে হ্যাঁ এই রিটেলার ঠিক আছে বানিয়ে নিন। আর যদি ডিস্টার্ব থাকে তাহলে বলে দিচ্ছে যে দাদা এটাকে বানাবেন না, কারণ এই রিটেলারটা আগে থেকেই NPCI এর আন্ডারে কোনো না কোনো মামলা অলরেডি ক্রিয়েট করে রেখেছে বা চার্জব্যাক নিয়ে এসছে। সো এই ছিল আজকের এই বিষয়বস্তু, যে আপনাদেরকে বোঝানো কি করা, বারবার বোঝানোর চেষ্টা এই জন্য করছি যে এই মুহূর্তে এই মানে রিটেল ফ্রডের সংখ্যা প্রচুর বেড়েছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে দোকানদার নিজেই ইনভলভ আছে। ডিস্ট্রিবিউটারদেরকে এই জন্য বারবার বলছি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে যে কাস্টমার চার্জব্যাক লাগায় সেখানে দেখা গেছে যে দোকানদার নিজে তার সাথে কানেক্টেড। এই যে আমার দক্ষিণ দিনাজপুরের সাইডে 2টো চার্জব্যাক এসেছিলো, সেখানে রিটেলার যদি কানেক্টেড নাই থাকে তাহলে রিটেলারটা কেন প্রথম বললো যে আমি কি জানি, এবং দ্বিতীয়ত ভাই আমাকে 10-20 হাজার টাকা সে রিফান্ড করলো কেন? কারণ সে এর সাথে কানেক্টেড আছে, সেই কাস্টমার টাকা তুলছে এবং সেই গিয়ে কাস্টমারকে বলছে তুমি চার্জব্যাক লাগাও। এখন যদি কোনো রিটেলার এরকম কিছু করে, বর্তমান যে সলিউশন আমি কি হবে সেটা আর নতুন করে বলছি না, কেউ ট্রাই করে দেখো কি হতে পারে, তারপর বাকিটা তো ওদের গল্পই হয়, মানে বাকিটা তো গল্প আমরা সবাই শুনতেই পাবো। তো সুতরাং এই মুহূর্তে এই ধরনের চার্জব্যাক প্রচুর পরিমাণে আসছে যেখানে রিটেলার কানেক্টেড আছে। রিটেলারদের বলবো যে আপনারা এইরকম ধরনের বাজে জিনিসের সাথে লিপ্ত হবেন না। যারা ভালো কাজ করছেন ভালোভাবে কাজ করুন। ডিস্ট্রিবিউটারদেরকে বলবো ভালো রিটেলারদের দেখে আইডি বানান, উল্টো পাল্টো মানে সন্দেহজনক কাউকে আইডি কখনো দেবেন না। সন্দেহজনক মানে বললাম আইডি নেই, রাস্তায় ঘুরে ঘুরে কাজ করে, অন্য মানুষের দোকান দেখিয়ে কাজ করতে পারে, এরকম কাউকে আইডি দেওয়ার কখনো চেষ্টা করবেন না। আর অবশ্যই আইডি দেওয়ার সময় বা আইডি দেওয়ার পরে একবার অবশ্যই ফিডব্যাক নেবেন সেই দোকানের, যে কীরকম ব্যবহার, মার্কেটের সাথে তার কানেক্টিভিটি কীরকম। বোঝানোর কারণ এটাই যে বারবার আপনার প্রতারণা ফাঁদ থেকে যাতে বাঁচতে পারেন, এরকম নয় যে ফ্রড উঠেই আপনার কাছে আসবে। অনেক সময় আমরা হয় যে আমরা হেঁটেই ফ্রডের কাছে যাই, গিয়ে ফ্রডের চক্করে পড়ে। সো এরকম জিনিসের কবলে যাতে আমাদেরকে না পড়তে হয় সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। চেষ্টা করছি নেক্সট ভিডিওতে আপনাদের জন্য আরও কিছু বিষয়বস্তু নিয়ে আসার জন্য, যাতে করে আপনারা আরও ডিটেলসে জানতে পারেন এই মার্কেট সম্বন্ধে, আরও নতুন ব্যবসা সম্বন্ধে। আজকের জন্য এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। রিকোয়েস্ট হলো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, যারা এখনও সাবস্ক্রাইব করেনি। ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে লাইক করতে ভুল করবেন না এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিন সমস্ত ভিডিও সবার আগে দেখার জন্য। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।